এক ব্যক্তি জানতে চাচ্ছেন যে আমি মাঝে মাঝেই স্বপ্নে অসুস্থতা দেখি। সুতরাং মুফতি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে অসুস্থতা দেখাটার তাবির কি হবে, এই বিষয়ে যদি একটু জানাইতেন তাহলে উপকার হইত। তো সুতরাং এখন কথা হচ্ছে, স্বপ্নে যদি কোনো মানুষ অসুস্থতা দেখে তাহলে তার চারটা তাবির হতে পারে। এক নাম্বার তাবির হচ্ছে অন্তরে দুশ্চিন্তা, সেটা মানসিক চাপ হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, অথবা সে ব্যক্তি কোনো বড় সড়ো ধরনের পরীক্ষার সম্মুখীন হবে, এইরকম একটি ইঙ্গিত বহন করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহের অনুভূতি, সে ব্যক্তি কি জানি এমন এমন গুনাহের মধ্যে লিপ্ত আছে যেগুলা শিরিকি গুনাহ বা গুনাহে কবিরা, এই ধরনের বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত আছে, এই ধরনের গুনাহের ইঙ্গিত বহন করে। তিন নাম্বার হচ্ছে দিনের ব্যাপারে দুর্বলতা প্রকাশ করা, দিনী বিষয়ে অলসতা বা দৈনিক দুর্বলতার লক্ষণ হতে পারে। সেটা কিভাবে? যে দিনী বিষয়ে নামাজ পড়তে হবে, এক সময় সে অলসতা করতে করতে অন্য টাইমে পড়ে। যেরকম জোহরের আজান দিল, সে ব্যক্তি আজানের পর নামাজ পড়তে যায় না, কিন্তু দেখা গেল যে 2টা 2:30 বা আসরের আগে আগে যেয়ে জোহরের নামাজ পড়লো। এই ধরনের কোনো কিছু তার হতে পারে, তো সম্ভাবনা আছে। তো দিনের বিষয়ে এই ব্যক্তি অলসতা করা। 4 নাম্বার হচ্ছে ফাসাদ বা নিফাক, মানুষের সাথে মিথ্যা কথা বলা বা নিফাক পূর্ণ আচরণের ইঙ্গিত দেয়। তার মানে কথা হচ্ছে এটা যে হয় মানুষের সাথে কথা বললে মিথ্যা কথা বলবে, আর নতুবা মানুষকে খারাপ ধরনের কোনো ইঙ্গিত দেয়। এই ধরনের বস্তু, এই 4টা বস্তু বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অসুস্থতা দেখে, সুতরাং এই 4টা বস্তুই হইল ইসলামের জন্য ভয়ানক বিষয়। ওই ব্যক্তি তওবা করে ইসলামের দিকে ফিরে আসাটাই অতি উত্তম। আর যদি না আসে, এরপরেও যদি এই ধরনের কাজ করেই থাকে, তাহলে ওই ব্যক্তি একটা সময় ধ্বংসের পথে পড়বে, ধ্বংসর মুখে পড়ে ধ্বংসতে পতিত হবে। আল্লাহু আ'লামু বি মুরাদ।